ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাকুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইসলামা ইল্লা বিল জামাআহ ওয়ালা জামাআতা ইল্লা বি ইমারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হৃদয়ের গহীন থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা সময়ে উপস্থিত করিয়ে দিয়েছেন যেই সময়টাতে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার নমুনা দেখা যাচ্ছে, যেই সময়টাতে বিশ্ব তগুত, বিশ্ব বাটপার, বিশ্ব সন্ত্রাসদেরকে নির্মূলের আভাস দেখা যাচ্ছে। ঠিক এমন একটা সময়ে বিশাল সওয়াব অর্জনের যে রাস্তা যে মহান মনিব করে দিয়েছেন, সে মহান মনিবের দরবারে মস্তক অবনত শিরে শুকরিয়া জানাচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সংগ্রামী জননেতা, বিশ্ব মানবতাবাদী, বিশ্ব জনদরদী, সংগ্রামী যোদ্ধা, আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় তাওহীদি জনতা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে হিজবুল্লাহ, হিজবুশ শাইতান এবং উগ্রবাদী জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন ইসকন। তিনটি বিষয়ে কথা বলা হবে: আল্লাহর দল এবং শাইতানের দল এবং উগ্রবাদী জঙ্গি সংগঠন ইসকন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে দিয়ে যে বিষয়টি আলোচনা তিনি করাবেন এর উপর যেন আমি আমল করতে পারি এবং জাতি যেন আমল করতে পারে, আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুক, বলি আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 58 নম্বর অধ্যায় অর্থাৎ সূরাতুল মুজাদালা এর 19 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আজকের পুরো আলোচনাটি হচ্ছে 19 থেকে 22, আর অত্র সূরার আয়াত সংখ্যা হচ্ছে 22। 19, 20, 21, 22 এই চারটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন খুব চমৎকার কথা বলে রেখেছেন। রবের কথা সবগুলিই চমৎকার, তারপরও যে বিষয়টি ধরেছি এই বিষয়টির উপরে একদম খোলাসা কথা বলেছেন বিশ্ববাসীর উদ্দেশ্যে। প্রিয় উপস্থিতি, আল্লাহর দল এবং শাইতানের দল। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই শাইতানের কথা নিয়ে এসেছে। তিনি কি বলেন? ইস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতানু ফাআনসাকুম যিকরাল্লাহ। শাইতান তাদের উপর প্রভাব বিস্তার করেছে, অর্থাৎ যারা আল্লাহকে মানে না, আল্লাহর আনুগত্য করে না, তাদের উপর শয়তান কি করেছে? আধিপত্য বিস্তার করেছে, প্রভাব বিস্তার করেছে, অর্থাৎ শাইতানের প্রভাবে প্রভাবিত। ফাআনসাকুম যিকরাল্লাহ, এই শাইতানের প্রভাবে প্রভাবিত যারা, তারা আল্লাহকে ভুলে যায়, তারা আল্লাহকে স্মরণে রাখে না। তো আল্লাহর স্মরণ থেকে যারা গফিল, আল্লাহর স্মরণ থেকে যারা দূরবর্তী স্থানে অবস্থান করছে, আল্লাহ পাক তাদেরকে বলছে উলাইকা হিজবুশ শাইতান, দে আর টিম অফ ইভিল। এরা হচ্ছে শাইতানের টিম। কার টিম? শাইতানের টিম, শয়তানের দল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা, জেনে রাখো,
ইন্না হিজবাস শাইতানি হুমুল খাসিরুন, শয়তানের দল হচ্ছে ক্ষতিগ্রস্ত। কি? তো শয়তানের দলে যারা প্রবিষ্ট, শয়তানের দলে যারা আসক্ত, শয়তানের দলের যারা কর্মী, এরা কি লাভবান না ক্ষতিগ্রস্ত? কার কথা? আমার কথা না আল্লাহর কথা? আরও কোনো সাংবাদিকের কথা লাগবে? কথা বলেন, লাগবে? বুদ্ধিজীবীর কথা লাগবে? আরও কোনো জ্ঞানীগুণীর কথা লাগবে? আল্লাহ বলে দিয়েছে শয়তানের টিমটা হচ্ছে ক্ষতিগ্রস্ত, এরা হচ্ছে লাঞ্ছিত, এরা হচ্ছে পর্যুদস্ত, এরা হচ্ছে বিপর্যস্ত, এরা নিজেরাই বিপর্যস্ত। তো মানুষকে আর কতটুকু কল্যাণ দিবে? তাহলে আমরা সূরাতুল মুজাদালা দিয়ে জানতে পারলাম শয়তানের প্রভাবে প্রভাবিত যারা, শয়তানের দলের কর্মী যারা, তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত। আর এই সূরাটা যেটা মুজাদালা, এই মুজাদালা শব্দের অর্থ হচ্ছে বাকবিতণ্ডা, ঝগড়া। সূরাটার নাম কি? আজ পর্যন্ত কোনো কারি কে শুনেছেন, হে কারি সাহেব তুমি ঝগড়া সূরাটি তেলাওয়াত করো? তাহলে জাতি বুঝতো কোরআনে একটা সূরা আছে নাম তার ঝগড়া, নাম তার কি? কিন্তু বলে দিয়েছি মুজাদালা তেলাওয়াত করো। ও আরবি শব্দ, ও জাতি এজেন্সি মুজাদালা তেলাওয়াত করবে, একবারে কারি আব্দুল বাসেতের কণ্ঠে জাতিকে বিমুগ্ধ করে দিল, আর ঝগড়ার জানলো না। ঝগড়া হবে আল্লাহর দল এবং শয়তানের দলের সাথে। কার দলের সাথে? আল্লাহর দল আর শয়তানের দল, দুইটা কন্ট্রাডিক্ট হবে। কিছুদিন পর পর সংঘর্ষ হবে, মারামারি হবে, ইমানের পরীক্ষা করা হবে, ইমানের জাস্টিফাই করা হবে। এই আল্লাহর দলে কারা থাকতে চায় আর শয়তানের দলে কারা থাকতে চায়, এই ঝগড়া শব্দটাই জাতির সামনে আনা হয় নাই। জাতি কিভাবে কোরআন সম্পর্কে জাগ্রত হবে? আর এই শয়তানের টিম আর রবের টিম, এই দুই টিম কিভাবে কাজ করবে? প্রিয় উপস্থিতি, ঝগড়া নামক সূরার 19 নম্বর আয়াতের অনুবাদ গেল। এবার আসুন 20, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করে, যারা আল্লাহ এবং রসুলের শত্রুতা করে, উলাইকা ফিল আদাল্লিন, তারা হচ্ছে জিল্লতির অধিকারী, তারাই ক্ষতিগ্রস্ত, তারাই সবচেয়ে বেশি নিকৃষ্ট। তো যারা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, রসুল হচ্ছে রহমাতুল্লিল আলামিন, তাইলে রব্বুল আলামিনেরও বিরোধিতা করে, রহমাতুল্লিল আলামিনেরও বিরোধিতা করে। তাইলে গোটা বিশ্বজগতের যারা বিরোধিতা করে তারা আর বিশ্ব মানবতাবাদী হবে কিভাবে? বিশ্বের শান্তিকামী হবে কিভাবে? আল্লাহ শান্তি চাচ্ছেন, ওই শান্তির বিরোধিতা করে, রসুল শান্তি চাচ্ছেন, ওই শান্তির বিরোধিতা করে। তাহলে তারা কি ভালো অবস্থানে থাকবে না লাঞ্ছিত অবস্থানে থাকবে? আল্লাহ বলে দিয়েছে, আপনি বললেই কি না বললেই কি, আপনি শুধু কান পেতে শুনুন, আমি শুধু মুখ খুলে বলি। আমল করার ব্যাপারটা যার যার অবস্থানে। আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। 20 গেল। আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর আয়াতে বলেন, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ। কাতাবাল্লাহ, আল্লাহ লিখে দিয়েছেন, অর্থাৎ বাধ্যতামূলক করে দিয়েছেন। লা আগলিবান্না, লামে তাগিদ, অবশ্যই, মাস্ট বি, নিশ্চয়ই। লা আগলিবান্না, বিজয়ী হবে, আনা ওয়া রুসুলি, আমি এবং আমার রসুলি বিজয় হবে, আমি এবং আমার রসুলি। তাহলে দলের বিজয় কে না কামনা করে? দেখেন, দলের বিজয় কে না কামনা করে? সবাই চায় আমার দলটা বিজয়ী হোক, আমার দলটা বিজয়ী হোক। এই বিজয়ী হওয়ার জন্য কত ব্যানার, কত পোস্টার, কত লিফলেট, কত ম্যাগাজিন, কত মুড়ি খাওয়া, কত পকেট খরচ দেওয়া, কত মোটরসাইকেল বাইকের খরচ দেওয়া, ট্রাক ভাড়া দেওয়া, এক জায়গায় হাজির হওয়া, অ্যাঙ্কারেঙ্গা ট্যাঙ্করেঙ্গা মুঙ্গুর মারেঙ্গা, এই কথাগুলি জানিয়ে দেওয়া, কত কি করে বিজয়ের জন্য। আর আল্লাহ পাক শয়তানের টিমকে বলে দিয়েছে, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি, নিশ্চয়ই আমি এবং আমার রসুলই বিজয়ী হবেন। এখন বিজয়ী হওয়ার জন্য শক্তির প্রয়োজন। কিসের প্রয়োজন? ঘুমানো যাবে না, ঘুমানো যাবে না, শক্তির প্রয়োজন। এই জন্য আল্লাহ পাক সাথে সাথে শক্তি শব্দটা উল্লেখ করে দিয়েছে, ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ। কত চমৎকার কোরআনের বাচনভঙ্গি। নিশ্চয়ই আল্লাহ তাআলা কাওয়িয়্যুন, শক্তিশালী, আজিজ, পরাক্রমশালী।
অর্থাৎ কেউ যদি আল্লাহকে মানে ওই গুলি করে মারতে চায়, যেমন নমরুদ তীর মেরেছিল, মানে আল্লাহকে ওই তীরবিদ্ধ করবে, এই ঘটনা তো আছে। যদি মানুষ আল্লাহকে শক্তিহীন মনে করে, দুর্বল মনে করে, এই জন্য বিশেষায়িত শব্দ আল্লাহ লাগিয়ে দিয়েছে, ইন্নাল্লাহা কওয়িয়্যুন আজিজ, নিশ্চয়ই আল্লাহ শক্তিশালী এবং মহাপরাক্রমশালী। এবার হচ্ছে আল্লাহর দলের লোকদের বৈশিষ্ট্য। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। অর্থাৎ যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর আনুগত্য করে, তাদের মধ্যে এমন কোনো শ্রেণী পাওয়া যাবে না যারা আল্লাহর উপর ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপর ঈমান আনে, ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা, যারা আল্লাহর বিরোধিতা করে, ও রাসূলাহু, এবং রসুলের বিরোধিতা করে, ওয়ালাউ কানু, ও মা কী ব্যাপার, ঘুম আর ঘুম, না 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 না, ঘুমানো যাবে না, আরও সামনে থেকে বসে যান, যে আরও সামনে আসেন, বসা হয় নাই, জি একদম সামনে থেকে, সামনে, এটা বসার আদব না, একদম সামনে, যাতে আর কথা না বলতে হয়। জি ভাইরা, যারা আল্লাহর উপর ঈমান আনে, আখিরাতের উপর ঈমান আনে, তাদেরকে আপনি পাবেন না যারা আল্লাহর বিরোধিতা করে এবং রসুলের বিরোধিতা করে। এখন এই বিরোধিতাকারী, ওয়ালাউ কানু আবাআহুম, যদি আমার বাবা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে, আও আবনাআকুম, যদি আমার সন্তানগণ আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে, আও ইখওয়ানাকুম, যদি আমার ভ্রাতাগণ আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে, আও আশীরাতাকুম, যদি আমার প্রতিবেশী নিকটবর্তী লোক যদি বিরোধিতা করে, আপনি তাদেরকে পাবেন না তাদের সাথে লিয়াজু রাখতে, তাদের সাথে সুসম্পর্ক রাখতে। অর্থাৎ বাবাগণ, ভ্রাতাগণ, ভাইগণ এবং প্রতিবেশী, এদের মধ্য থেকে কেউ যদি আল্লাহ এবং রসুলের দুশমনি করে, আমার ভালোবাসা আমার বাবার সাথে থাকবে না। কেন? আমার বাবা হচ্ছে আল্লাহ এবং রসুলের দুশমন, আমার ভাই হচ্ছে আল্লাহ এবং রসুলের দুশমন, আমার প্রতিবেশী হচ্ছে আল্লাহ এবং রসুলের দুশমন। এই আল্লাহ এবং রসুলের দুশমনদের সাথে আমার গলায় গলায় বাদ থাকবে না। এই জাতীয় লোকদেরকে আল্লাহ পাক বলেছে, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ তাদের অন্তরে ঈমান কে করে সিল মাইরা দিছে। আল্লাহর প্রতি কতটুকু ভালোবাসা তাদের এবং রসুলের প্রতি কতটুকু ভালোবাসা তাদের। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, আল্লাহর পক্ষ থেকে রূহ দিয়ে, রূহ ফুকিয়ে তাদের ঈমানটাকে শানিত করে দিয়েছেন, শক্তিশালী করে দিয়েছেন। ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, এই জাতীয় লোকদের জন্যে এমন জান্নাত দেওয়া হবে যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত, দুধের ঝর্ণা দ্বারা এবং মধুর ঝর্ণা দ্বারা এবং শরাবের ঝর্ণা দ্বারা এবং পানির ঝর্ণা দ্বারা বরাদ্দ। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, ও রদু আন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এদের ব্যাপারে আল্লাহ বলেন, উলাইকা হিজবুল্লাহ, দে আর টিম অফ আল্লাহ, তারাই হচ্ছে আল্লাহর টিম। এরপরে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আলা, জেনে রাখো, ইন্না হিজবাল্লাহি, নিশ্চয়ই আল্লাহর দল, হুমুল মুফলিহুন, তারাই সফল কাম। কারা সফল কাম? হিজবুল্লাহ বলতে বুঝবেন না লেবাননের হিজবুল্লাহ, এটা কিন্তু কোরআনের শব্দ। তারা কোরআন থেকে শব্দটা নিয়ে তাদের নামে দিয়েছে, প্রকৃত রিয়েল একটা নাম দিয়েছে, রিয়েল একটা নাম দিয়েছে। মূলত পৃথিবীতে দল থাকবে দুইটা, টিম অফ আল্লাহ অ্যান্ড টিম অফ ইভিল, হিজবুল্লাহ এবং হিজবুল শাইতান, আল্লাহর দল এবং শাইতানের দল। মূল থাকবে এই দুইটা দল। আর পৃথিবীতে যা আছে এই প্রত্যেকটা দলের সাথে সুবিধা জড়িত, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, স্বপ্ন, গদি, কেরিয়ার, সুনাম, যশ, সব কিছু জড়িত। মূলত দল হচ্ছে হিজবুল্লাহ, হিজবুল শাইতান,
আল্লাহর দল এবং শয়তানের দল। আচ্ছা, দল কাকে বলে বলেন তো? আপনারা তো অনেকেই বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, আহলে হাদিস করেন, জমিয়ত আহলে হাদিস করেন, বলেন দল কাকে বলে? হোয়াটস দ্য ডেফিনেশন অফ টিম?